হলিউডের অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার থেকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেউই যেন বাদ গেল না ডিমের আক্রমণ থেকে। 2003 সালে ক্যালিফোর্নিয়াতে নিজের গভর্নর ভোটের প্রচারণা চালানোর সময় আর্নল্ডের দিকে ডিম নিক্ষেপ করা হয়। অবশ্য তিনি সিনেমার নায়কের মতোই নির্বিকারভাবে হাত দিয়ে ঝেড়ে ফেলেন সেই ডিম। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম ছুঁড়ে মেরেছে এনসিপির আখতার হোসেনের ওপর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তবে এই ডিম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করা কোনো নতুন ঘটনা নয়, এর পেছনে রয়েছে দীর্ঘ এক ইতিহাস। তবে লিখিতভাবে ডিম নিক্ষেপের কাহিনী পাওয়া যায় 1800 সালের দিকে। ডিম, বিশেষ করে কাঁচা ডিম, সহজে ভেঙে যায়, তাই এটি অপমানজনক ও বিব্রতকর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এটি সহিংস না হলেও জনসম্মুখে একজন রাজনীতিবিদকে বিব্রত করার একটি চিত্রগ্রাহ্য ও তাৎপর্যপূর্ণ উপায়। জনসম্মুখে নেতাদের প্রতি ডিম বা পচা টমেটো ছুঁড়ে মারা একটি পুরনো রাজনৈতিক কৌশল। ব্রিটেনে কিংবা আমেরিকায় রাজনৈতিক বক্তৃতা বা জনসভায় বক্তাকে লক্ষ্য করে এমন কাজ করা হয়েছে বহুবার। হাঁস বা মুরগির ডিম সাধারণ খাবার হলেও রাজনীতি ও প্রতিবাদের মঞ্চে প্রতীকী অস্ত্র হিসেবে এটি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। আর তাই তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও ডিম ছোড়ার প্রবণতা দেখা যাচ্ছে। ডিম নিক্ষেপ মোটা দাগে কোনো ফৌজদারি অপরাধ নয়, যদিও অনেক দেশে এটি অ্যাসল্ট বা হেনস্থা হিসেবে গণ্য হয়। ডিম ছোড়া ব্যক্তি জরিমানা, গ্রেফতার বা আদালতে বিচারযোগ্য হতে পারেন, ঠিক যেমনভাবে নিউ ইয়র্ক পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপকারী ওই ব্যক্তি। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।